One World Cup. 48 hungry nations, teams everywhere. গ্রুপ ডি মানে কি গ্রুপ অফ ডেথ? 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ ডি তেমনই কিছু, যেখানে থাকছে স্বাগতিকের গর্জন, ইউরোপিয়ান দলের প্রত্যাবর্তন আর দুই লড়াকু দল। 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ ডিতে তাই ভুলের কোনো জায়গা নেই, কারণ একটা ভুল মানেই স্বপ্ন শেষ। যেখানে ঘরের দর্শক বিশাল প্রত্যাশা নিয়ে মাঠে নামবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ইউএসএ। এই গ্রুপেই 24 বছর পরে বিশ্বকাপে ভালো কিছু করার ক্ষুধা নিয়ে মাঠে নামবে তুরস্ক। শুধুমাত্র মেন্টাল নয়, বরং ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে যুদ্ধে নামবে অস্ট্রেলিয়া। ফুটবল বিশ্বে নীরব হলেও মারাত্মক একটা দল হিসাবে এই গ্রুপেই আছে প্যারাগুয়ে। তবে সব নাম ছাপিয়ে এই গ্রুপে সবচেয়ে বড় হবে মোমেন্ট। কে ধরে রাখবে নার্ভ, কে ভাঙবে হিসাব, চলুন জেনে নিন। প্রথমেই বলতে হয় যুক্তরাষ্ট্রের কথা, যারা স্বাগতিক দেশ হিসাবে মাঠে নামবে। এটা কি তাদের জন্য চাপ হবে, নাকি হতে পারে বাড়তি শক্তি? মরিসিও পচেতিনোর ছোঁয়ায় এই দল এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ। হাই প্রেস, দ্রুত ট্রানজিশন তাদের অন্যতম বৈশিষ্ট্য। অ্যাটাকাররা স্পেস পেলে প্রতিপক্ষের জন্য বয়ে আনতে পারে দুঃস্বপ্ন। দলটির শক্তি হতে পারে তাদের হোম অ্যাডভান্টেজ ও ইন্টেন্স প্রেসিং, এর পাশাপাশি টেকনিক্যাল উইং প্লেও। তবে দলটির সেন্টার ব্যাকে অস্থিরতা দুর্বলতা হিসেবে অন্যতম। এর পাশাপাশি রয়েছে ঘরের মাঠে অতিরিক্ত প্রত্যাশার চাপ। সব মিলিয়ে বলা যায় গ্রুপ টপার হওয়ার দৌড়ে এগিয়ে ইউএসএ। মোমেন্টাম পেলে কোয়ার্টার ফাইনালও সম্ভব। গ্রুপের দ্বিতীয় দল ডার্ক হর্স খ্যাত তুরস্ক যে কারোর জন্যই হুমকি। আর্দা গুলারের একটা পাস কিংবা দুর্দান্ত মোমেন্টাম ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। দলটির মূল স্ট্রেংথ হলো তারা ট্যাকটিক্যালি খুবই শার্প। এর পাশাপাশি দ্রুত কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষকে ঘাবড়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। তবে বড় মঞ্চে ধারাবাহিক অভিজ্ঞতার অভাব তাদের ভোগাতে পারে। এর পাশাপাশি ডিফেন্সে আছে ল্যাকিংস। সব মিলিয়ে বলা যায় গ্রুপ রানার আপ হওয়ার শক্ত দাবিদার তারা। সেক্ষেত্রে ডার্ক হর্স হিসাবে নকআউট পর্বেও দেখাতে পারে চমক। গ্রুপের তৃতীয় দল হিসেবে আছে ফিজিক্যাল ওয়ার মেশিন খ্যাত অস্ট্রেলিয়া। এরা প্রতিটা ম্যাচে খেলতে নামে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে। প্রতিটা বল, প্রতিটা ট্যাকেল আর ম্যাচে হার না মানার চেষ্টা করে যায় শেষ পর্যন্ত। তাদের মূল স্ট্রেংথ হলো সেট পিসে ভয়ঙ্কর মুহূর্ত তৈরি করা, আর পাশাপাশি ফিজিক্যাল ডোমিনেন্স ম্যাচে তাদের ধরে রাখে শেষ পর্যন্ত। তবে দলটির অন্যতম দুর্বলতা হলো ক্রিয়েটিভিটির অভাব। বল পজিশন গেমেও তারা দুর্বল। সেরা তৃতীয় দল হিসাবে পরবর্তী পর্বে যাওয়ার লড়াইয়ে থাকবে তারা। তবে ইউএসএ বা তুরস্কের বিপক্ষে একটা জয় তাদের জন্য করা এই প্রেডিকশন বদলে যেতে পারে। গ্রুপের চতুর্থ দল হিসাবে আছে নীরব ঘাতক প্যারাগুয়ে। লো ব্লক খেলে ধৈর্য নিয়ে, আর এ সময় মিগুয়েল আলমিরনদের স্পিড সেখানে অস্ত্র হিসাবে কাজ করে। দলটির মূল শক্তি তাদের ডিফেন্স লাইন অ্যান্ড ডিসিপ্লিন গেম। তবে দুর্বলতা হলো গোল স্কোরিং এ, এবং অ্যাটাকিং লাইনআপেও রয়েছে ক্রিয়েটিভিটির অভাব। সব মিলিয়ে বলা যায় এই গ্রুপে কেউ কাউকে ছাড় দেবে না, তবে এক ম্যাচেই পুরো হিসাব পাল্টে দিতে পারে। এই গ্রুপে ফেভারিট আছে, কিন্তু কাগজে কলমের হিসাবে কাউকেই পরের রাউন্ডে নিশ্চিতভাবে পাঠিয়ে দেওয়া যাবে না। সব দলই অপেক্ষা করবে প্রতিপক্ষের একটা ভুলের, আর সেই সুযোগ যারা কাজে লাগাবে তারাই এগিয়ে যাবে। ফুটবল বিশ্বকাপের ইতিহাস বলে সবচেয়ে বড় ধাক্কা আসে ঠিক সেই গ্রুপেই যেখানে সবাই ভাবেন সবকিছু ক্লিয়ার। আর তাই এবারের বিশ্বকাপের এই ডি গ্রুপটা তেমনই, যাকে বলা যেতে পারে গ্রুপ অফ ডেথ। সমমানের দলগুলোর মাঝে কারা যেতে পারে পরের রাউন্ডে?